কুলিয়া রামচন্দ্রপুর ইউনিয়ন হাই স্কুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব বিশ্বের একমাত্র ভাসমান দ্বীপের হ্রদ লোকটাক নিয়ে। চ্যানেলটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যের একটি হ্রদ, যা উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ। এটি মণিপুরের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই হ্রদটি সমগ্র বিশ্বে মূলত ফুমডি অর্থাৎ ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত। লোকটাক হ্রদটি মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার মৈরাং-এ অবস্থিত। লোকটাক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল লোক অর্থাৎ স্রোত বা ধারা এবং টাক অর্থাৎ শেষ। সুতরাং লোকটাক শব্দের অর্থ হল যেখানে একাধিক নদী এসে মিলিত হয়। হ্রদটির সর্বাধিক দৈর্ঘ্য ৩৫ কিমি ও প্রস্থ ১৩ কিমি এবং ২৮৬ বর্গ কিমি এলাকা জুড়ে এটি বিস্তৃত। গড় গভীরতা ২.৭ মিটার। ফুমডিস মূলত বায়োমাস, গাছপালা, মাটি এবং ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ গঠিত একটি অনন্য ধরনের ভাসমান দ্বীপ। এটি প্রাকৃতিক ও কৃত্রিম দুই ধরনের হতে পারে। বর্ষার সময় যখন জলের উচ্চতা বৃদ্ধি পায় তখন এই ফুমডিসগুলো জলের ওপরে ভাসতে থাকে, কিন্তু শুষ্ক ঋতুতে যখন হ্রদে জলের পরিমাণ কমে যায় তখন একেবারে হ্রদের অনেকটা নিচের অংশে চলে যায়। ফুমডিস অনেকটা হিমশৈলের মতো। এর ২০% জলের ওপরে ভাসমান অবস্থায় থাকে এবং ৮০% জলে নিমজ্জিত অবস্থায় থাকে। মণিপুরের বহু মানুষ এই ফুমডিসের ওপর বসবাস করে থাকে এবং হ্রদ থেকেই তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এগুলি কয়েক মিটারের মতো ছোট বা কয়েক কিলোমিটার ব্যাসের মতো বড় হতে পারে। হ্রদে চলাচল, মৎস্য শিকার ও এক ফুমডিস থেকে অন্য ফুমডিসের মধ্যে যাতায়াতের জন্য এখানকার অধিবাসীরা এক বিশেষ ধরনের সরু নৌকা ব্যবহার করে থাকে। ফুমডিসের উপরে ভাসমান প্রত্যেক বাড়ির সামনে এই নৌকাগুলি বাঁধা থাকে। প্রায় ৪,০০০ লোক এইসব ফুমডিসগুলিতে বসবাস করে থাকে। এই ফুমডিসগুলির মধ্যে সবচেয়ে বড়টির আয়তন ৪০ বর্গ কিমি। এটি একটি জাতীয় উদ্যান। এর নাম কেইবুল লামজাও জাতীয় উদ্যান, যা পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। এখানে ইন্ডিয়ান পাইথন, সাংগাই, বন্য ভালুক, রিসাস বানর, সোনালী বিড়াল এবং ডান্সিং ডিয়ারের মতো বেশ কিছু দুর্লভ প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। লোকটাক হ্রদের জীববৈচিত্র্য এতটাই সমৃদ্ধ যে ১৯৯০ সালে রামসার জলাভূমি রূপে স্বীকৃতি পায়। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর দেখা মেলে, যাদের মধ্যে প্রায় ২০০টি প্রজাতির জলজ উদ্ভিদ এবং প্রায় ৪০০টি প্রজাতির প্রাণীর দেখা মেলে। হ্রদে ৫৭ রকমের জল পাখি এবং ১৪ রকম প্রজাতির জলাভূমি সম্পর্কিত পাখি দেখতে পাওয়া যায়। প্রতি বছর হ্রদ থেকে ১,৫০০ টন মাছ পাওয়া যায়। হ্রদটি বেশ কয়েকটি ছোট দ্বীপ দ্বারা বিভক্ত। এর মধ্যে উল্লেখযোগ্যগুলি হল সান্দ্রা, ফুবালা, থাঙ্গা এবং কারাং। লোকটাক হ্রদটি আসলে একটি একক অংশ নয়, বরং বেশ কয়েকটি পৃথক জলাভূমির সংমিশ্রণ, যা স্থানীয়ভাবে প্যাট নামে পরিচিত। লেকের মাঝখানে অবস্থিত সান্দ্রা দ্বীপের সেন্ড্রা ট্যুরিস্ট হোম একটি জনপ্রিয় পর্যটন স্পট। ট্যুরিস্ট হোমে একটি ক্যাফেটেরিয়াও রয়েছে, যেখানে ভ্রমণকারীরা কফি পান করতে পারেন এবং জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে পারেন। আরেকটি প্রধান পর্যটন কেন্দ্র হল ফুবালা দ্বীপে অবস্থিত ফুবালা রিসোর্ট। মৈরাং শহরটি লোকটাক হ্রদের সীমানায় অবস্থিত। মৈরাং শহরে অবস্থিত ভারতীয় জাতীয় সেনা জাদুঘর আরেকটি পর্যটন কেন্দ্র। জাদুঘরের প্রদর্শনীর মধ্যে রয়েছে ফটোগ্রাফ, চিঠিপত্র, বিভিন্ন ব্যাজ এবং ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সাথে সম্পর্কিত বিভিন্ন জিনিস। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ব্রোঞ্জ মূর্তিও রয়েছে। জেলেরা মাছ ধরার জন্য ফুমডিসগুলি কেটে জুড়ে গোলাকার আকৃতির তৈরি করে থাকে। এটি আতাভাম নামে পরিচিত। এগুলি তৈরি হয়ে যাওয়ার পর এর ভিতরে জাল লাগিয়ে দেওয়া হয়। প্রতি বছর হ্রদ থেকে ১,৫০০ টন মাছ শিকার করা হয়। গত কয়েক বছর ধরে এই হ্রদে পদ্ম চাষ করা হচ্ছে।
এই পদ্ম ফুলের চাষ এখানকার অধিবাসীদের বিকল্প রুজির পথকে প্রশস্ত করেছে। সাম্প্রতিক সময়ে এখানকার অধিবাসীদের তৈরি করা এই কৃত্রিম ফুমডিস এবং নির্মিত লোকটাক জলবিদ্যুৎ প্রকল্প লেকের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে।